রাজধানীর গুলশানে অর্থনীতি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির আয়োজনে চলছে নতুন সরকার, জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা শীর্ষক সংলাপ। সেখানে আছেন সহকর্মী সিউল আহমেদ। চলে যাচ্ছি তার কাছে। সিউল, সংলাপে আসছে বাজেট ঘিরে গুরুত্বপূর্ণ কোনো প্রস্তাবনা উঠে এসেছে কিনা এবং এ বিষয়ে আয়োজকরা কি বলছেন? শম্পা, আজকে কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে জুন মাসে যেহেতু বাজেট প্রস্তাবন করা হবে সরকারের পক্ষ থেকে, সেই কারণে কিন্তু বাজেট নিয়ে পূর্ব প্রস্তুতি কিংবা বাজেটের প্রাক আলোচনা কিন্তু চলছে বিভিন্ন সংগঠন সংস্থাগুলোর পক্ষ থেকে। আজকে কিন্তু এখানে যে একটি 5 তারকা হোটেল আছে সেখানে কিন্তু সিপিডি যে গবেষণা প্রতিষ্ঠান আছেন তাদের মাধ্যমে কিন্তু একটি বাজেট আলোচনা কিংবা তাদের বাজেট নিয়ে কি আলোচনা হচ্ছে সেগুলো নিয়ে কিন্তু তারা আলোচনা করছেন। এই আলোচনায় কিন্তু বিভিন্ন ধরনের গবেষণা উঠে এসেছে যে বাজেট আসলে কেমন হতে পারে, কেমন হওয়া উচিত পরবর্তী যে বাজেটটি রয়েছে। এবং এ নিয়ে কিন্তু এখানকার যে প্রতিবেদনগুলো রয়েছে সেই প্রতিবেদনের সবচেয়ে বড় যে জিনিসটি উঠে এসেছে সেটি হচ্ছে যে বাংলাদেশে যে অর্থনীতি চলছে, যে বাজেট যেটি গত বছর করা হয়েছিল, সেই অর্থনীতি কিন্তু 3টি সমস্যা সবচেয়ে বড় হয়ে উঠছে। সেটি হচ্ছে অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি, ঋণের ঝুঁকি বাড়ছে এবং একই সাথে প্রবৃদ্ধির যে হার হয়েছে সেটি কিন্তু ধীর হয়েছে, অথবা তারা বলতে চাচ্ছেন যেটি যে সরকারের খরচ করার যে সক্ষমতা সেটিও কিন্তু কমেছে। এছাড়া একটি বড় স্ট্যাটিস্টিক কিংবা তারা আমাদেরকে তথ্য যেটি জানিয়েছেন সেটা হচ্ছে জিডিপির যে 37% সরকারের ঋণের পরিমাণ রয়েছে এবং বেসরকারিভাবে কিন্তু ঋণের পরিমাণ রয়েছে প্রায় 5%। অর্থাৎ সব মিলিয়ে জিডিপির যে 42% সেটি কিন্তু সরকারের ঋণ রয়েছে, যার কারণে তারা বলছেন যে রাষ্ট্রীয় বিনিয়োগ, ব্যক্তিগত বিনিয়োগ কমে যাওয়ার কারণে এবং যে আর্থসামাজিক ধারা রয়েছে সেটি উন্নয়নের প্রবৃত্তিও কিন্তু কিছুটা কমে গেছে। এবং একই সাথে তারা বলতে চাচ্ছেন যে বাজেট যাই হোক সেখানে কিন্তু স্বচ্ছতা এবং জবাবদিহিতা যেন থাকে। এবং আরেকটি বিষয়, এখানে যারা উন্নয়ন সংস্থা যারা রয়েছেন কিংবা যারা প্রতিনিধি রয়েছেন বিভিন্ন সংস্থা, তারাও কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু একটি বিষয়কে সবচেয়ে বেশি নজর দিচ্ছেন, সেটি হচ্ছে যে কিভাবে আসলে এই বাজেটে, পরবর্তী যে বাজেট সেই বাজেটে কিন্তু এডুকেশন এবং শিক্ষা এবং চিকিৎসা খাতে কিভাবে আসলে অর্থ বাড়ানো যায় কিংবা তাদের উন্নয়নে আসলে কতটুকু কাজ করা যায়। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে এখানে যারা এসেছেন তাদের সাবেক যে পরিকল্পনা মন্ত্রী আছেন উনিও কিন্তু এখানে এসেছেন এবং একই সাথে বিভিন্ন সংসদীয় কমিটি যারা প্রধান রয়েছেন তারাও কিন্তু এই আলোচনায় এসেছেন এবং তারা কিন্তু বলছেন যে যেই বিষয়গুলো নিয়ে আসলে তারা সংসদে কথা বলতে পারেন না সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা এখানে কথা বলছেন এবং এখান থেকে কিন্তু বাজেটের যে কোন কোন বিষয়গুলোতে বাজেট বাড়ানো যায় কিংবা কমানো যায় কিংবা কোন কোন বিষয় বাজেটে আরেকটু বেশি নজর দেওয়া যায় সরকারের পক্ষ থেকে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা হচ্ছে। হয়তো বা এই প্রোগ্রাম শেষে হয়তো আমরা জানতে পারবো যে সরকারের বাজেটে কোন কোন জায়গাগুলোতে আরো বেশি নজর দেওয়া যায়। সম্পাই, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আসছে বাজেট নিয়ে সিপিডির আয়োজনে চলছে সংলাপ, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী সিউল আহমেদ।